আপনারা কিন্তু ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, তারপর এটা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করবেন। এরপর আমাকে কমেন্ট করে আপনারা নিজেরাই জানাবেন যে খেতে কত টেস্টি হয়। তো আমি খুব বেশি মশলা দেব না, আমি যেগুলো দেব সেগুলো সবার বাড়িতেই থাকে আর খেতেও খুব ভালো লাগবে। তো আমি চিংড়ি মাছগুলো ধুয়ে নেব। আমাদের বাড়িতে ছোটোবেলায় মা বাবা সবাইকে দেখেছি যে ওরা যখন বাড়িতে রান্না করতেন তখন কিন্তু বাড়িতে যা মশলা থাকতো তাই দিয়ে বানাতো, কিন্তু আমরা কত চেটেপুটে সেই ভাত বলো কিছু সেইগুলো আমরা কিন্তু খেতাম। তো আমিও ভাবলাম যে না, বাইরের মশলার থেকে ভালো বাড়ির যেগুলো আছে সেগুলো দিয়ে বানাই, তো খেতে কেমন লাগে। তো দেখুন খুবই ভালো লাগবে খেতে। আমি তো অনেকবার বানিয়েছি এই রেসিপিটা, তো আমি ভাবলাম আজ শেয়ার করি আপনাদেরও। তো আমার প্রায় চিংড়ি মাছগুলো কিন্তু বাছা হয়েই যাবে, কেন কি আমি বেশি চিংড়ি মাছ নিলাম না, যেহেতু টাইমটা খুব বেশি লাগে। আপনারা কিন্তু আগে থেকে বেছে রাখবেন, এরপর বানাবেন, তাহলে খুব ঝটপট হয়ে যাবে। তো আমি কয়েকটা নিয়েছি, আমার প্রায় হয়েই এসেছে। আর 2 থেকে 3টে আছে, এগুলো বেছে নেব ভালো করে। তো আপনাদের নিশ্চয়ই চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে, তাই আপনারা এই রেসিপিটা দেখছেন। তো সত্যি চিংড়ি মাছ কিন্তু খুব ভালোই লাগে, সবারই খেতে খুব ভালো লাগে। তো আর কয়েকটা আছে, আমি বেছে নিই, তারপর আমি কিন্তু এই রেসিপিটা চালু করব বানানো। একটু টাইম লেগে যায়, কিন্তু খেতে খুব টেস্টি। যে জিনিসের টাইম বেশি লাগে সেই জিনিস কিন্তু খুব টেস্টি লাগে, তাই না? আর একবার ধুয়ে নিলাম ভালো করে। এরপরে এই মশলাগুলো আছে, মানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো কিন্তু আমি ভালো করে বেটে নেব। তো আপনাদের কি চিংড়ি মাছ খেতে ভালো লাগে? তাহলে কিন্তু একদম কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে চিংড়ি মাছ ভাজাও, খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে। আর কী আপনাদের রেসিপি বানানো একটু লিখবেন, তো তাহলে আমিও বাড়িতে বানাবো, ট্রাই করব। আমাদের ছোটো ছোটো বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, তো কলা দিয়ে, এই কাঁচা কলা দিয়ে যদি আপনারা এই চিংড়ি মাছের কোপ্তাটা বানান, তাহলে ওরাও কিন্তু চেটেপুটে ভাত খাবে আর সবজি খেতে ওরাও শিখে যাবে। আমার আর একটুই আছে, এগুলো বেটে নেব আমি। আমার প্রায় বাটা হয়ে গেছে, এগুলো সব উঠিয়ে নেব এবার। কাঁচা কলা আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এইগুলোকে আমি একটা একটা করে উঠিয়ে নেব, তারপর ঠান্ডা করে এগুলোকে আমি মেখে নেব। তো আমি এবার এগুলোকে চোখাগুলো আমি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব। আলুগুলো খুব গরম আছে, আপনারা ঠান্ডা করে মাখবেন। আমি তো মানে ভিডিওটা করার জন্য একটু জলদি আমি এগুলো সব ছাড়িয়ে নিলাম, আপনারা কিন্তু ঠান্ডা করে মাখবেন।
এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, এটা হচ্ছে বেসন, পরিমাণ মতো একটু নুন দিয়ে ভালো করে এগুলো আমি মেখে নেব। আর একটু তেল দিয়ে এগুলোকে আমি কিন্তু গোল গোল করে নেব। একটু তেল দিয়ে এগুলোকে আমি গোল গোল করে নেব মেখে। আপনারা কলা দিয়ে কী কী রেসিপি বানান একটু আমাকে বলবেন, তাহলে আমিও ট্রাই করব। তো আমার প্রায় হয়ে গেছে, 3টে 4টে হয়ে গেছে, 5টা বড়া, আর এটা একটা ছোট্ট। এগুলো ভেজে নেব আমি। এগুলো আমি গরম তেলে লাল লাল করে ভেজে নেব, উল্টো পাল্টা করে। তো তেলটা প্রায় গরম হয়ে গেছে, এবার কিন্তু আমি একটা একটা করে বড়া ছেড়ে দেব। এগুলো উল্টো পাল্টা করে ভালো করে ভেজে নিলে খেতে খুব ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা, এইগুলো কিন্তু আমার কড়াইয়ে একটু লাগছে না, কি সুন্দর করে আমি কিন্তু পাল্টে যাচ্ছে। ঠিক আপনারা এইভাবে বানাবেন, কখনো কড়াইয়ে লাগবে না, আর খেতেও খুব ভালো লাগবে। আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সব একটা একটা করে উঠিয়ে নেব। এরপর গরম মশলা আছে, এটাতে শুকনো লঙ্কা, তেজপাতা, একটা এলাইচি, দালচিনি আর লং। এরপর আমি যে মশলাটা বেটেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে লাল লাল করে ভেজে নেব আমি। এরপর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, এরপর জিরে ধনে গুঁড়ো, এগুলো সব দিয়ে ভালো করে আমি এবার কিন্তু আরও ভেজে নেব। এরপর টমাটার দিয়ে দিলাম, এগুলো দিয়ে ভালো করে আমি কষে নেব। আর মাঝে মাঝে একটু একটু করে জল দিয়ে আমি এইগুলোকে ভালো করে কষতে থাকবো। তো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, এবার এগুলো ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এইভাবেই বানাবেন কিন্তু, তাহলে খেতে খুব ভালো লাগবে।
এরপর মিট মশলা দিয়ে দিলাম। আপনারাও কিন্তু মিট মশলা দিয়েই বানাবেন, খেতে খুব ভালো লাগবে। এই সব মশলা সবার বাড়িতেই থাকে, এইগুলো দিলেই হবে, আর বেশি কিছু দেওয়ার দরকার নেই। একটু একটু করে জল দেবেন আর ভালো করে কিন্তু এটাকে কষবেন। এভাবে কষতে থাকবেন, তাহলে মশলাটা জ্বলবে না আর খেতে খুব টেস্টি হবে। এভাবে একটু একটু করেই জল দেবেন কিন্তু। দেখুন বন্ধুরা, কি সুন্দর মশলাটা হয়ে গেছে, তাই না? এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবেন এটাতে, খেতে খুব ভালো লাগবে আর একটু কালারও আসবে। দেখুন তেল তেল ছেড়ে গেছে, এবার কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। তো কালারটা কি সুন্দর এসে গেছে না? দেখুন এইভাবে কষতে থাকবেন। দেখুন কি সুন্দর কালারটা হয়ে গেছে। যত কষবে ততই টেস্টি হবে। প্রায় কষা হয়ে গেছে। এরপর জলটা দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে বড়াগুলো ছেড়ে দেব। বড়াগুলো ছেড়েও দিয়েছি। এরপর আমি কিন্তু এগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, তাই না? আর খেতেও খুব টেস্টি। গরম ভাতের সাথে খাবেন, একদম আঙুল চেটে চেটে খাবেন, খুব টেস্টি। থ্যাংক ইউ।